Hey there everyone, Assalamu alaikum. This is Onikonor from Majorverse and welcome to my channel. আজকের ভিডিওটি একটি স্পেশাল কারণ আমি তুলনা করতে যাচ্ছি দুটি মাইক্রোফোনের। দ্য ফার্স্ট ওয়ান ইজ K9 ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা আমি মাত্র 500 টাকায় কিনেছি দারাজ থেকে, এবং দ্য সেকেন্ড ওয়ান ইজ Maono PD200X, যেটি কিনতে খরচ হয়েছে আমার 6000 টাকা। আসুন প্রথমে K9 দিয়ে কিছু রেকর্ডিং করি, তারপর Maono PD200X এ সুইচ করব এবং ডিটেল রিভিউ করব। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। এখন আমি K9 মাইক্রোফোন দিয়ে কথা বলছি। এটি খুব চিপ অ্যান্ড ওয়্যারলেস হতে বেশ সুবিধাজনক, কিন্তু চলুন দেখি এর সাউন্ড কোয়ালিটি কেমন। আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন K9 এর সাউন্ড কোয়ালিটি একদম বেসিক এবং প্রফেশনাল কাজের জন্য এটি যথেষ্ট নয়। তাই আমরা এখন Maono PD200X সুইচ করব এবং দেখে নিব এর পারফরম্যান্স। লেটস আনবক্স দ্য Maono PD200X মাইক্রোফোন। বক্সের ভিতর আমরা প্রথমেই পেয়ে যাই কিছু ডকুমেন্টেশনটি নর্মালি যে ডিরেকশন আপনি কথা বলবেন, কিভাবে কানেকশন করবেন, এগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেন পেয়ে যাই লং কেবলটি টাইপ সি টু টাইপ এ এবং টাইপ সি টু টাইপ সি বোথ আছে। প্রথম ইমপ্রেশনেই বোঝা যায় যে এর বিল্ড কোয়ালিটি অনেক ভালো, মেটাল বডি, প্রফেশনাল ডিজাইন, এটিকে বেশি টেকসই এবং প্রিমিয়াম ফিল দেয়। অলরেডি এর ডিজাইনটি আমি খুব পছন্দ করে ফেলেছি এবং এখন দেখার পালা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। সো লেটস চেক দ্য অডিও কোয়ালিটি। সো এখন আমি কথা বলছি Maono PD200X মাইক্রোফোন দিয়ে। চলুন শুনে দেখি এর সাউন্ড কোয়ালিটি কেমন। আপনারা নিশ্চয়ই এখন পার্থক্য বুঝতে পারছেন। Maono PD200X এর সাউন্ড একদম ক্লিয়ার, ডিপ অ্যান্ড প্রফেশনাল। যারা পডকাস্ট, গেমিং বা প্রফেশনাল রেকর্ডিং করেন তাদের জন্য একটি দুর্দান্ত অপশন। Let's talk about some features of Maono PD200X. First of all, dual interface. এটি ইউএসবি এবং XLR বোথ কানেকশন সাপোর্ট করে এবং আপনি সহজে পিসি অ্যান্ড অডিও ইন্টারফেসের সাথে ব্যবহার করতে পারবেন। দেন হাই কোয়ালিটি রেকর্ডিং। এটি 192K SJ বা 24 বিট স্যাম্পল রেট সাপোর্ট করে, যা হাই ডেফিনিশন সাউন্ড রেকর্ডিংয়ের জন্য আদর্শ। থার্ড পজিশনে আছে রিয়েল টাইম মনিটরিং। এতে রয়েছে হেডফোন মনিটরিং সাপোর্ট, যা সরাসরি সাউন্ড মনিটর করতে সাহায্য করে। দেন ফোর্থে আছে মিউট বাটন। এখানে একটি ডেডিকেটেড মিউট বাটন আছে, যা আপনি লাইভ স্ট্রিম করার সময় যখন ইচ্ছা তখন মিউট করে রাখতে পারবেন ওই বাটনের মাধ্যমে। শক মাউন্ট। এটি শব্দ কম্পন বা হাতের ঝাঁকুনি থেকে মাইক্রোফোনকে সুরক্ষিত রাখে। সো এটা বক্সের সাথে ইনক্লুডেড ছিল অ্যান্ড এটা আপনার এক্সট্রা শক মাউন্ট কেনার থেকে টাকা বাঁচাবে। এবার চলুন কথা বলা যাক বোথ মাইক্রোফোনের প্রোস অ্যান্ড কনস, সুবিধা এবং অসুবিধা। K9 ওয়্যারলেসটির প্রোস বা সুবিধা হচ্ছে মাত্র 500 টাকা ওয়্যারলেস ব্যবহারের সুবিধা, অ্যান্ড অসুবিধা হচ্ছে সাউন্ড কোয়ালিটি অনেক দুর্বল এবং প্রফেশনাল কাজের জন্য মোটেও উপযুক্ত নয়। দেন আমরা চলে যাই Maono PD200X এর প্রোস অ্যান্ড কনস। সো Maono PD200X এর প্রোস যেগুলো আছে, এটি একটি প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি মাইক্রোফোন, ইউএসবি এবং XLR কানেক্টিভিটি রয়েছে এবং রিয়েল টাইম মনিটরিং রয়েছে। কনস যদি আমি কিছু বলি বা অসুবিধা বলতে যদি আমি কিছু পাই, সেটা হচ্ছে দামটা তুলনামূলক বেশি, বাট অ্যাজ এ মাইক্রোফোন যারা কন্ডেন্সার বা ডাইনামিক মাইক্রোফোন ইউজ করেন তাদের কাছে এটা বেশ সস্তাই মনে হবে, কারণ আপনি যদি ভালো কোয়ালিটির অনেক হাই কোয়ালিটির মাইক্রোফোন লাইক ব্লু, ইয়েটি অর রোড বা সামথিং লাইক দ্যাট আপনি পারচেস করতে যান, সেটা অবশ্যই 20 থেকে 30,000 টাকা হবে। ওই অনুযায়ী দামটা অনেক কম, বাট আপনি যদি K9 ওয়্যারলেসের সাথে তুলনা করেন বা বোয়া M1 এগুলোর সাথে তুলনা করেন তাহলে এটার দামটা একটু বেশি। লেটস কাম টু দ্য কনক্লুশন। সব মিলিয়ে Maono PD200X একটি প্রফেশনাল মাইক্রোফোন, যা পডকাস্টার, গেমার, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ বা আইডিয়াল বলা চলে। এর প্রফেশনাল কোয়ালিটি এবং ফিচার এটিকে আরও
বাজারের সেরা মাইক্রোফোনগুলোর মধ্যে একটি একটি করে তুলেছে। আর এটা আরেকটি ভালো দিক রয়েছে, এটা বিল্ট ইন ইকুয়ালাইজার আছে যা আপনি সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই জন্য আপনাকে মাউনো ওয়েবসাইটে গিয়ে মাউনো লিঙ্ক নামে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটি আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওয়ারলেস মাইক্রোফোন সাধারণ ব্যবহারের জন্য ভালো, তবে প্রফেশনাল কাজের জন্য পারফরমেন্স যথেষ্ট নয়। যদি আপনার বাজেট থাকে এবং প্রফেশনাল সাউন্ড চান তাহলে মাউনো PD200XT অবশ্যই বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট এই বাজেটের ভিতরে। সো আই হোপ এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকার হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রিভিউ বা নতুন কোনো ভিডিও নিয়ে। সো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।